তিরুপতির লাড্ডুতে কি সত্যি পশুর চর্বি? লাড্ডুতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগে দেশ জুড়ে আলোড়ন পড়েছিল গত বছরই। এবার সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। জানা যাচ্ছে, ভুয়ো নথি দিয়ে টেন্ডার হাসিল করেছিল অভিযুক্তরা। তার ভিত্তিতেই মন্দিরে যে ঘি দেওয়া হতো তাতে মেশানো হতো পশুর চর্বি। চর্বি মেশানোর ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন হিন্দুরা। শেষ পর্যন্ত লাড্ডু মামলায় নিরপেক্ষ কমিটি করে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 4 মাস পর সেই ঘটনাটিতে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। তিরুপতি মন্দিরে প্রতিদিন লাখ লাখ ভক্ত ভিড় জমান। এই পরিমাণ ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হতো লাড্ডু। লাড্ডু তৈরির জন্য ব্যবহৃত ঘি সাপ্লাই দেওয়ার জন্য টেন্ডার দেওয়া হয়েছিল একটি সংস্থাকে। সুপ্রিম কোর্টের বিশেষ তদন্তকারী দল অনুসন্ধানের পরে জানায়, প্রসাদী লাড্ডু বানানোর ঘিতেই রয়েছে বড় গন্ডগোল। সেই ঘি পরীক্ষা করে মিলেছে চর্বি ও মাছের তেল। এরপরেই ঘি সাপ্লাইকারী সংস্থাতে তদন্ত চালানো হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ভোল বাবা ডেয়ারির প্রাক্তন পরিচালক বিপিন জৈন, পমেল জৈনকে। অন্যদিকে বৈষ্ণবী ডেয়ারির সিইও অপূর্ব বিনয়কান্ত চড়া এবং এআর ডেয়ারির এমডি রাজু রাজশেখরনকেও। তাদের ডেয়ারি থেকেই প্রতিদিন মন্দিরে আসতো হাজার হাজার কিলো ঘি। এই ঘটনার পর হিন্দু ধর্মাবলম্বীদের মনে ব্যাপক প্রভাব পড়েছিল। ভারতের অন্যতম একটি ধর্মীয় মন্দিরের প্রসাদে পশু চর্বি মেশানো, যা হিন্দু ধর্মের বিরোধিতা করার সমান। যদিও বিশেষজ্ঞ মহলের দাবি, ব্যবসায় লাভের পরিমাণ বাড়ানোর জন্যই এই ধরনের কাজ গোপনে চালাচ্ছিল কোম্পানিগুলি। এই ঘটনায় দিন দিন ভক্তের সমাগম কমতে শুরু করেছিল মন্দিরে। শেষ পর্যন্ত তদন্তের মাধ্যমে সত্যিটা সামনে এসেছে। আসলে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুর বিরাট চাহিদা মেটাতে প্রতিদিন 15,000 কিলোগ্রাম ঘির প্রয়োজন পড়ত। সেখানে তামিলনাড়ুর এআই ফুডস 320 টাকা কিলো দরে ঘি সাপ্লাই করার টেন্ডার হাসিল করেছিল। গত বছর 8ই জুলাই 8টি ট্যাঙ্কারে করে আসা ঘিয়ের মধ্যে 4টি ট্যাঙ্কার তদন্তের জন্য পাঠানো হয়। 17ই জুলাই সেই তদন্তের বিস্তারিত রিপোর্ট প্রকাশ্যে আসে, যেখানে দাবি করা হয়েছিল ঘিতে রয়েছে মাছ এবং পশুর চর্বি। দেশের অন্যতম ধর্মীয় স্থানে এই ধরনের দুর্নীতির সম্পর্কে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।